2026 বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল জিতবে 40 থেকে 45 হাজার ভোটের ব্যবধানে। ভাবুন একবার, কোন কেন্দ্রের কথা বলছি বন্ধুরা, কেনই বা এই কথা বলছি, সেখানে এই মুহূর্তে কোন সমীকরণ রয়েছে, সবটাই জানাবো আজকের ভিডিও থেকে। 2026 বিধানসভা নির্বাচন, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, একেবারে জোড়ো কাট্টাক্কর যাকে বলে হতে চলেছে, সে আর বলার অপেক্ষা রাখে না। একদিকে বিজেপির সংকল্প যাত্রা, অন্যদিকে তৃণমূলের ব্লক ধরে ধরে সংগঠনকে বুঝে নেওয়া এবং ভোটের প্রস্তুতি। আর তারই মাঝে এই বিধানসভা কেন্দ্রে 40 থেকে 45 হাজার ভোটের ব্যবধানে জয়ের কথা উঠে আসছে। কোন বিধানসভা কেন্দ্রের কথা বলছি? বীরভূম জেলার একটি বিধানসভা কেন্দ্র। আরো ভালো করে যদি বলি, বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র, নাম হাসন বিধানসভা কেন্দ্র। খুব ইন্টারেস্টিং পয়েন্ট লুকিয়ে আছে বন্ধুরা এই বিধানসভা কেন্দ্রে। পুরো ভিডিওটি তার জন্য আপনাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। হাসন বিধানসভা কেন্দ্র 2016তেও এই বিধানসভা ছিল তৃণমূলের না। 2016তে বন্ধুরা, ইন্টারেস্টিং পয়েন্ট, 2016 যখন গোটা রাজ্য জুড়ে সবুজ সুনামি 2011তেই হয়ে গেছে, তখন বীরভূমের এই হাসন তখনও হাতে হাত রেখেছে, হাতের ওপরেই ভোট দিয়েছে, মানে কংগ্রেসের দখলে ছিল বীরভূমের হাসন 2016 বিধানসভা নির্বাচনে। হ্যাঁ, সেখানে জিতেছিলেন মিল্টন রশিদ। 92,619টি ভোট পেয়েছিলেন। 49.94% ছিল তার ভোটিং পার্সেন্টেজ। 2016-র কথা বলছি। এবার 2021 পুরো চিত্রটা এভাবে বদলে গেল। আর ইন্টারেস্টিং পয়েন্টের আরো একটা বিষয় রয়েছে। 2016তে কংগ্রেস এখানে জয়লাভ করেছিলেন মিল্টন রশিদ, তিনি প্রার্থী হয়েছিলেন। সেকেন্ড পজিশনে ছিল এখানে কে? তৃণমূল কংগ্রেস। থার্ড পজিশনে ছিল 2016তে, ভালো করে মনে রাখুন, বিজেপি। মানে কংগ্রেস, তৃণমূল, বিজেপি। 2016 গেল, 2021-এ আসুন। 2021-এ পুরো হিসেবটাই বদলে গেল। 50,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভাবুন, কংগ্রেসকে হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করলেন 2021-এ। সমীকরণটা একটু 2021-এর বুঝে নিতে হবে, কারণ 2026 বুঝতে গেলে 2021টা আপনাকে একটু বুঝতে হবে। সেখানে 2021-এ দেখা যাচ্ছে অশোক চ্যাটার্জি, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তিনি লড়েছেন এবং জিতেছেন। 1,08,289টি ভোট পেয়েছিলেন, তার ভোটিং পার্সেন্টেজ ছিল 51%। নিখিল ব্যানার্জি, বিজেপি প্রার্থী। ইন্টারেস্টিং পয়েন্ট আরো একবার, 2016তে কে ছিল জয়ী প্রার্থী? কংগ্রেসের মিল্টন রশিদ। সেকেন্ডে ছিল তৃণমূল, থার্ডে ছিল বিজেপি। 2021-এ সব হিসেব বদলে গেল। শুধু জয়ী প্রার্থীর সিটটাই বদলালো না, প্রতীকটা বদলালো না, 2, 3 সব বদলে গেল। ইন্টারেস্টিং পয়েন্ট, হাসনে 2021-এ জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক চ্যাটার্জি। সেকেন্ড পজিশনে বিজেপি প্রার্থী। 2016-তে যিনি ছিলেন থার্ড পজিশনে, 2021-এ বিজেপি চলে এলো সেকেন্ড পজিশনে। আর যে মিল্টন রশিদ 2016-তে জয়ী বিধায়ক ছিলেন, 92,000-এরও বেশি ভোট পেয়ে, প্রায় 50%-এর কাছাকাছি ভোট পেয়ে, তিনি চলে এলেন 2021-এ থার্ড পজিশনে। ভাবুন একবার, তিনি চলে এলেন থার্ড পজিশনে 2021-এ এবং পেলেন কত? 39,815টি ভোট, মানে 19%-এর কাছাকাছি। কি অবস্থা ভাবুন কংগ্রেসের। এবং সেকেন্ড পজিশনে বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জি, তিনি পেলেন 57,676টি ভোট, মানে 27%। হ্যাঁ, নিখিল ব্যানার্জি পেলেন বিজেপি প্রার্থী হয়ে 57,676টি ভোট, মানে 27%। 2016, 2021-এ সব বদলে গেল। এবার আসি, এই হাসনে 40 থেকে 45 হাজার ভোটের ব্যবধানে জয়ের কথা উঠলো কেন? এটাই তো প্রশ্ন।
উঠলো তার কারণ 2021-এ সংগঠনটা যে কিভাবে মজবুত করেছে তৃণমূল সেটা বোঝা গেছে 50,000 ভোটের ব্যবধানটায়। মানে 2016 থেকে 2021-এ জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী 50,000 ভোটের ব্যবধানে। 2, 5, 10, 20, 30, 40 নয় বন্ধুরা, 50,000 ভোটের ব্যবধান ছিল জয়ী প্রার্থী অশোক চ্যাটার্জির নিকটতম প্রার্থী বিজেপির নিখিল ব্যানার্জির থেকে। মানে 5 বছরে 50,000 ভোট বাড়িয়ে নিলেন, ব্যবধান করে নিলেন নিখিল ব্যানার্জি। মানে তৃণমূল সংগঠনটা কিভাবে মজবুত করেছে, আর সেই সংগঠনের ওপর 2021-এর রেজাল্টের উপর ভরসা করেই দাবি করলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তিনি দাবি করলেন 40 থেকে 45,000 ভোটে এবার হাসনে জিতবে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তবে একটা দিক কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টে তার বক্তব্যই রইল, তিনি 50,000টা কেন বললেন না? 2021-এ তো তৃণমূল বিজেপিকে কংগ্রেসকে পেছনে ফেলে 50,000 ভোটের ব্যবধানে জিতেছে, তাহলে 2026-এ 50 নয় কেন, 40 বা 45 বা কেন? সেটাই আর কি একটা ইন্টারেস্টিং জায়গা। শুনুন কিভাবে ব্যাখ্যা করছেন অনুব্রত মণ্ডল। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। হাসন বিধানসভাতে আজ ভবিষ্যৎবাণী করে দিলাম 40 থেকে 45,000 ভোটে জিতবো। চ্যালেঞ্জ করবেন? এখন আমি হারি না। আমি 21-এ বলেছিলাম 220 থেকে 230, তাই হয়েছিল। আবার আজকে দুজনাকে সাক্ষী রেখে বলছি 230 থেকে 235। ভাই, কেন্দ্র বাহিনী ঘরে ঘরে দিয়ে দেবে। আর কিছু বলার আছে? আজীবন তো কেন্দ্র বাহিনী দেখে আসছি, আমাকে তো বহুবার প্রত্যেকবারই তো নজরবন্দি করে, প্রত্যেকবার অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে। পেরেছে? তবে শুধু হাসনের কথা বলি থেমে থাকলেন না, শুনলেন তো অনুব্রত মণ্ডল কিন্তু আবারও দাবি করছেন এবার 230 থেকে 35টি আসন পাবে রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল। এবং তিনি গতবারের যে তার ভবিষ্যৎবাণী সেটা যে কতটা মিলিয়ে গিয়েছিল সেটাও বলে দিচ্ছেন, কারণ 2021-এ বিধানসভা নির্বাচনের আগে এই অনুব্রত মণ্ডল বলে দিয়েছিলেন যে 220 থেকে 230টি আসন পাবে। 2021-এ বলেছিলেন অনুব্রত মণ্ডল 213টি, মানে অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল তৃণমূল অনুব্রত মণ্ডলের করে দেওয়া ভবিষ্যৎবাণীর সংখ্যার কাছাকাছি। আর এবার অনুব্রত মণ্ডল বলছেন কি, গতবারে করে দিয়েছিলাম ভবিষ্যৎবাণী, কাছাকাছি পৌঁছে গেছিল, এবার প্রায় 15-20টা সিট আরো তিনি বাড়িয়ে দিচ্ছেন। মানে তৃণমূলকে আরো খানিকটা বাড়াতে হবে, তবেই অনুব্রত মণ্ডলের ভবিষ্যতের বাণীর কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে। মানে 230 থেকে 35টি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস রাজ্য বিধানসভা নির্বাচনে 2026-এ ভবিষ্যৎবাণী বা দাবি করছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। এবার আপনারা বলুন বন্ধুরা, 2026 বিধানসভা নির্বাচন, সেটাতে একেবারে হাড্ডাহাড্ডি নির্বাচন হতে চলেছে, বলার অপেক্ষা রাখে না। কি যে হবে সত্যি কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না। তো অনুব্রত মণ্ডলের এই দাবি শুধুই কি রাজনৈতিক স্তরে একটা বলতে হয় বলে দেওয়া দাবি, নাকি এটাই হতে চলেছে 235-230 আসন এরকমই পাবে তৃণমূল, আর হাসন যাবে তৃণমূল কংগ্রেসের দখলে, ব্যবধানটা থাকবে 40 থেকে 45,000। কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না। আরো একটা কথা মনে রাখবেন, এবার স্পিক ইউ বেঙ্গল 15 মার্চ থেকে বেঙ্গল ভয়েস, প্লিজ এভাবেই কমেন্ট করবেন, পাশে থাকবেন, আমাদের আলোচনা সমালোচনা সবেতেই থাকবেন, এভাবেই ভালোবাসবেন। ভালো থাকবেন।